বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায়ের ব্যাপন নিয়ে কথা বলবো। রসায়ন দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এখানে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাপন। ব্যাপন সংজ্ঞা থেকে আমরা পাই কোনো কঠিন, তরল বা বায়বীয় পদার্থ অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তো এখান থেকে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে ব্যাপনের হার। ব্যাপনের হার নির্ণয়ের জন্যে দুটি পন্থা আমরা অবলম্বন করতে পারি। একটি হচ্ছে গ্রাহামের সূত্রের মাধ্যমে। তো আমরা এখানে গ্রাহামস লটা একটু লিখে রেখেছি। গ্রাহামস ল হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার গ্যাসের অণুর ঘনত্ব বা ভরের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার গ্যাসের অণুর ঘনত্ব বা ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা গাণিতিক ফর্মটা এরকম পাই: আর প্রপোর্শনাল 1/d বা আর প্রপোর্শনাল 1/m। আর এখানে গ্যাসের ব্যাপন হার, ডি ঘনত্ব, এম ভর। দুটি বস্তুর ক্ষেত্রে যখন আমরা গ্যাসের ব্যাপন হারের তুলনা করতে যাই তখন আমরা এখানে দুটি বস্তুর জন্য আলাদা আলাদা গ্যাসের ব্যাপন হার নির্ণয় করে দেখতে পারি। R1 = K1/d। সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক K নিয়ে আসছি এখানে। R2 এর ক্ষেত্রে একইভাবে R2 = K1/d2। দুটি বস্তুর জন্য আলাদা আলাদা আমরা এখানে দুটি সমীকরণ পাই। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ভাগ করে পাই। তাহলে R1/R2 = 1/d1 ভাগ 1/d2 বা 1/R1 R1/R2। এখানে যদি হচ্ছে আমরা একটু বা এবার আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ঘনত্বের সাথে ব্যাপন হারের সম্পর্ক। তো আমরা যদি একটু এই পাশটা মুছে ফেলি, মুছে আমরা ভরের সাথে যদি একটু সম্পর্কটা চিন্তা করি তাহলে এবার পাচ্ছি হচ্ছে আমরা R1/R2 = d2/d1। এবার আমরা R1/R2 = d2/d1। এখানে আমরা এটা জানি, এটা হচ্ছে ঘনত্ব। তো আমরা ঘনত্বের একটা সূত্র জানি, ঘনত্ব T = m/v, ভর বাই আয়তন। তো এখানে এটা যদি হচ্ছে আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে m2/v2 নিচে হবে m1/v1। বা আমরা এই পাশে যদি একটু মুছে লিখি এখানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে R1/R2 = m2/v2 = m1/v1। এখানে আমরা জানি যে স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের আদর্শ মান 22.4 লিটার।
সুতরাং গ্যাসের আদর্শ মান অর্থাৎ আয়তন নির্দিষ্ট করা। এইখান থেকে আমরা লিখতে পারি R1 বাই R2 ইজ ইকুয়াল টু M2 বাই B ইন্টু B বাই M1। যেহেতু B1 ইজ ইকুয়াল টু B2 ইজ ইকুয়াল টু B, তো এখান থেকে B কাটা গেলে থাকবে ফাইনালি R1 বাই R2 ইজ ইকুয়াল টু M2 বাই M1। তো এইভাবে আমরা ঘনত্ব এবং ভর দুটি দিয়েই ব্যাপনের হার নির্ণয় করতে পারি। চূড়ান্তভাবে যদি আমরা একটু লিখি, তাহলে আমরা লিখতে পারবো R1 বাই R2 D2 বাই D1, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা R1 বাই R2 ইজ ইকুয়াল টু M2 বাই M1। তো এইভাবে আমরা ব্যাপনের হারটা নির্ণয় করতে পারি। এছাড়াও আমরা সহজ করে যদি কেউ ম্যাথমেটিক্যাল টার্ম অ্যাপ্লাই করতে না চায়, তাহলে ভর দিয়ে শুধু আমরা এভাবে লিখতে পারি, যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, এবং যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা সহজেই ব্যাপন হার নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।